নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুড়িঘণ্টর একটি রেসিপি। আপনারা সবাই কম বেশি মুড়িঘণ্ট বাড়িতে রান্না করেন আর খেতেও হয়তো সবাই খুব পছন্দ করেন। আগেকার দিনে বিয়ে বাড়িতে কিন্তু এই মুড়িঘণ্টের পদটি মাস্ট ছিল, হতোই হতো। তবে এখন আর তেমন মুড়িঘণ্ট হয় না। চলুন আজকে কিভাবে আমি মুড়িঘণ্ট রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা, গোবিন্দভোগ চাল, আলু, আর এখানে নিয়েছি কাজু বাদাম, নর্মাল বাদাম আর কিশমিশ। নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, আদা বাটা, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি গোটা গরম মশলা ও ঘি। ঘি দিলে কিন্তু আরও বেশি গন্ধটি ভালো হয়। প্রথমেই আমি মাছের মাথাগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এর জন্য একটি কড়াইতে তেল গরম করে আমি মাছের মাথা দুটো ভাজতে দিয়ে দিয়েছি। এই মুড়িঘণ্ট আপনারা কেউ কেউ শুকনো বা ঝরঝরে খেয়ে থাকবেন, বা কেউ কেউ একটু গা মাখা বা ভেজা ভেজা ভাব খেয়ে থাকবেন। আমি মূলত বিয়েবাড়ির স্টাইলে পুরনো দিনে বা আগেকার দিনে কেমনভাবে রান্না করতো সেইভাবেই একটু মাখা মাখা টাইপের রান্না করেছি। মাছের মাথা দুটো লাল লাল করে ভেজে নিচ্ছি। আজকের এই মুড়িঘণ্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন, যাতে আমি যখনই ভিডিও দেব আপনারা সহজেই দেখে নিতে পারেন। মাথাটি তুলে নেওয়ার পর আমি ওই একই তেলে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেব। মুড়িঘণ্টর আলুগুলো কিন্তু একটু ছোট ছোট সাইজের হবে, ঠিক দেখুন এরকমভাবে। সামান্য লবণ ও হলুদ দিয়ে আলুগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব। কড়াইয়ের ফ্লেমটি মিডিয়ামে রাখবেন। আলু ভাজা হয়ে গেলে আলুগুলো আমি একটি পাত্রে তুলে নেব। মুড়িঘণ্টর জন্য মাছের মাথাটা কিন্তু একটু বড় সাইজের হলে বা একটু পাকা ধরনের মাছ হলে বেশি ভালো হয়। এরপর আমি কড়াইতে ওই তেলের মধ্যে সামান্য ঘি দিয়ে দেব। আপনারা চাইলে পুরোটা ঘিও করতে পারেন। এরপর আমি মোটামুটি যতটা চাল নিয়েছি সেই চালটি ভালো করে ধুয়ে নিয়ে একটি পাত্রে ঝরিয়ে রেখেছিলাম। তারপর আমি ওই তেলের মধ্যে চালটি লাল লাল করে ভেজে নেব। এই গোবিন্দভোগ চালটি কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু মুড়িঘণ্টর স্বাদটি ভালো হবে। দিয়ে দেবো সামান্য লবণ ও সামান্য হলুদ। তার সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করেছি, যাতে কালারটা ভালো হয়। দেখুন চালটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার চালটাও ওই একই পাত্রে আমি তুলে নেব। মুড়িঘণ্ট একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং খুব ভালোভাবে ধীরে সুস্থে রান্না করতে হয়, না হলে কিন্তু ভালো রান্না হয় না। কড়াইতে তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেব। তার সাথে কিছু গোটা গরম মশলাও দেব। আপনারা গরম মশলাটা মুখে পড়লে যদি বিশ্রী লাগে তাহলে স্কিপও করতে পারেন। এরপর আমি বাদাম, কিশমিশ ও কাজু বাদাম দিয়ে দেব। অবশ্যই খেয়াল রাখবেন যখন এই জিনিসগুলো দেবেন গ্যাসের ফ্লেমটি কিন্তু লো রাখবেন, না হলে সব কিছু কিন্তু পুড়ে যেতে পারে। খুব হালকা ভাজা হতে থাকবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এরপর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আমি এখানে এই রান্নাটিতে লঙ্কা বাটাটি ব্যবহার করিনি, প্রয়োজনে 4টে লঙ্কা দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো ও 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা বাটা। সব কিছু দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি।
এরপর মশলা থেকে কষে যখন তেল বেরিয়ে যাবে তখন আমার আগে থেকে ভেজে রাখা চাল, আলু ও মাছের মাথাটি আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মাছের মাথাটি ঘেটে ভেঙে ভেঙে দেব। তারপর সব কিছু মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দেব গরম জল। অবশ্যই কিন্তু আপনারা গরম জল দেবেন, ঠান্ডা জল কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ ও চিনি ব্যবহার করব। মুড়িঘণ্টটা একটু ঝাল মিষ্টি টাইপের খেতেই ভালো লাগে, তাই ঝালের সাথে আমি একটু সামান্য চিনিও অ্যাড করেছি। দেখুন গরম জল দিয়ে এরপর আমি ফুটতে দেব। এখানে কিন্তু জলটা একটু বেশি গরম করে আলাদা করে রাখবেন, কারণ চাল যত ফুটে বাড়বে তত কিন্তু ঘন হতে থাকবে এবং জলও কমতে থাকবে, তাই মাঝে মাঝেই জল দিয়ে ব্যাপারটিকে ব্যালেন্স করতে হবে। দেখুন চালের পরিমাণটি কতটি বেড়ে গেছে এবং চালটি ফুলেও গিয়েছে, জলের পরিমাণও কমে গিয়েছে। আপনারা আপনাদের পরিমাণ বুঝে জল দিতে থাকবেন। যখন দেখবেন চাল মোটামুটি একদমই নরম হয়ে গিয়েছে তখন গ্যাসের ফ্লেমটি বাড়িয়ে দিয়ে ঝোল বা গ্রেভিটি যদি আপনারা কমাতে চান সেটি কমিয়ে নেবেন, তাহলে মুড়িঘণ্ট রেডি হয়ে যাবে। নামানোর আগে অবশ্যই গরম মশলার গুঁড়ো দিতে পারেন, যেহেতু আমি ফোড়নে দিয়েছি তাই আর পরে দিলাম না। আজকে আমাদের মুড়িঘণ্টর রেসিপি একদম তৈরি হয়ে গিয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন তাহলে কেমন লাগলো সেটিও জানাতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভরাত্রি।